আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে গাঙ্গেয় বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া, যার ফলে তাপমাত্রাও ওঠানামা করবে। ফাল্গুনের এই শেষ লগ্নে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। পূর্বাভাস বলছে কলকাতায় আজ থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকবে, তবে অতটা আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কিন্তু ফের আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 12টি জেলার জন্য। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তারপর রবিবার থেকে নদিয়া এবং হুগলিতে বৃষ্টির জন্য সতর্কতা জারি থাকবে। রবিবারের পর আগামী সোমবার এবং মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণ বাংলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 3 দিন পর থেকে পারদ আরও নামবে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। সঙ্গে আবহাওয়া দপ্তরের সতর্কতা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 এবং কোথাও কোথাও সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের সোমবারের পর থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমে আসবে। চলতি এই সময়ে কলকাতা সহ গোটা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 13ই মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-একে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই সময়ে।